ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখন আছি হচ্ছে মামার বাড়িতে। তো আজকে হচ্ছে সানডে ইজ ফান ডে। তো আজকে ফান করবার জন্য মামার বাড়িতে রয়ে গেছি। আর সকালবেলা মা চলে গেছে, আর এখন আমি আর জয়দীপ বসে রয়েছি। আর মা চলে গেছে প্রায় 5:30, আর তখনই আমি উঠেছি, অনেক সকালবেলা উঠেছি। এখানটা দিদা হচ্ছে ঠাকুরের বাসন মাজছে। আর আজকের ওয়েদারটা অনেকটাই মেঘলা, প্রায় বৃষ্টি বৃষ্টি পড়ছে একটু একটু। তোমাদের ওখানটা কি বৃষ্টি হয়েছে আমাকে জানিও তো। আর এখানটায় মামা আর জয়দীপ একটা জায়গায় গিয়েছিল, ও চলে আসলো স্কুটি করে। তো ও আসবার সময় একটা হাত নাড়িয়ে নিল। আর এর নাম হচ্ছে কি জানি না, সাদি। আর এখানটাও কি বক বক করছে কে জানে, বুঝতে পারছি না। তো এখানকার কুকুররা না খুব মিশুকে আছে, মানে মনেই হয় না যে নতুন দেখা হয়েছে। এরা সত্যি অনেক দিনের মনে হয় চেনার। আমি কয়েকটা গাছ কিনবো বলে চলে এসেছি বাজারে, আমার সঙ্গে এসছে অনেকেই। তো গাছ দরাদরি চলছে, দাম কষাকষি চলছে। কোন গাছটা কি নেব তোমাদের পরে সেটা দেখাবো। এখন দেখিয়ে নিই যে কারা কারা আছে আমার সঙ্গে। এই দেখো, এসছে হচ্ছে মাসির ছেলে ভাই, আর হচ্ছে জয়দীপ ছিল, আর মামাও ছিল। মামারটা তোলা হয়নি, মামা পরে এসছে। আর এখানটায় দিদা সার বানাচ্ছে, মানে সার নিয়ে এসছিলাম কিনে, ওখান থেকে মাটির সঙ্গে মেশাচ্ছে দিদা আর ভাই। তো এই সার ভালো করে মিক্সড করে তারপর কিন্তু গাছ পোতা হবে। আর এখানটায় হচ্ছে দিদা কি করছে এখন, হ্যাঁ কুমড়োর শাক কাটছে। ওনার মেয়ের বাড়িতে পার্সেল পাঠাবে বলে, ওনার মেয়ে মানে হচ্ছে আমার মা। তো এখন কুমড়োর শাক কেটে দিচ্ছে, কারণ স্কুটি করে নিয়ে যেতে তো অনেক কিছু আছে, তো ছোট্ট হয়ে যাবে কাটলে, তাই জন্য কুমড়োর শাকটা কেটে দিল। আর খাওয়া দাওয়ার রেডি হয়ে গেছে প্রায়। আর এরা তো ফোন নিয়ে ব্যস্ত তিনজনেই। আমি ওদের ডাকতে এসেছি, বললাম যে তাড়াতাড়ি খেতে অনেক বেলা হয়েছে। এরপর সন্ধেবেলার দিকে আমি বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে না, অ্যাকচুয়ালি ছোটো মাসির বাড়িতে যাচ্ছিলাম। আর এখানটায় ওরা নিয়ে এসেছিলো ফুচকা, তো ফুচকা খাওয়া দাওয়া হচ্ছিল। আজকে আমি কিছুই খাইনি, কেন কি আজকে আমার একটু গ্যাসের প্রবলেম হয়েছিল বলে আর কিছু খেতে পারিনি। আর এখানটায় দেখো একটা সুইট বেবি ছিল, ও আমাকে হামি দিচ্ছে আর খুব আদর করে দিল। ভীষণ পাকা, সব কিছুই বোঝে, সব কিছু, মানে শুধু স্পষ্ট করে কথা বলতে পারে না। যাই হোক, এখন বাজে প্রায় 10:15। এখন ফিরছি মামার বাড়ি। আর মাসির বাড়ি খুব একটা বেশি ডিস্টেন্স না, প্রায় 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। আর আজকে ভাই স্কুটি চালিয়ে আমাদের দুজনকে নিয়ে এসে দেখি যে দিদা আবার এঁচড় কাটছে, গাছের এঁচড়। এটাও পার্সেল করে নিয়ে যাব আমি। আর এখানটায় রাত্রিবেলা এখন বাজে 11:20। চলো এইভাবে দিন শেষ।